ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين আপনার আমার মালিক, আপনার আমার খালিক, আরশের মালিক আল্লাহ জানাইয়া দেন, ওয়ালা তাহিনু, হে দুনিয়ার ইমানদার, হে দুনিয়ার গোলাম বান্দি, তোমরা দুর্বল হইও না। ওয়ালা তাহজানু, তোমরা চিন্তাশীল হইও না, তোমরা চিন্তা করো না, তোমরা দুর্বল হইও না। ওয়া আনতুমুল আলাউনা, তোমরা হলো বিজয়ের সাথে, বিজয়ের, তোমাদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস, তোমরা বিজয়ী হবে, তোমাদের ইজ্জত হবে, মর্যাদা হবে। তোমরা চিন্তা করো না, দুর্বল হইও না, তোমাদের বিজয় হবে, কারণ তোমরা বিজয়ের জাতি। তবে মালিক বিজয়ের জন্য দুনিয়ার মুমিন, দুনিয়ার গোলাম বান্দীদের জন্য বিজয়ের জীবন অর্জনের ক্ষেত্রে একটা শর্ত জুড়াইয়া দিলেন। ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার আমার গোলাম বান্দি, বিজয় যদি হতে হয় তাহলে তার একটা শর্ত হলো দৌলতে ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া দুনিয়া ভর্তি যদি মুসলমান হয়, দুনিয়া ভর্তি যদি আল্লাহর গোলাম বান্দি হয়, তাহলে গোটা দুনিয়ার মধ্যে তার বিজয় হবে না, শুধু মায়ের খাবে, নির্যাতন হবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে। আর যদি একজন খাঁটি ইমানদার হয়ে যায়, একজন খাঁটি মুমিন হয়ে যায়, সত্যিকার একজন আল্লাহর গোলাম বান্দি, যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে একজন খাঁটি মুমিন থাকবে, ওই মুমিনের ইমানের এত দাম, এই মুমিনের ইমানের এত দাম। আমার হাবিবে কিবরিয়া জানাইয়া দেন, এ দুনিয়ার উম্মতরে, একজন ইমানদার জমিনে থাকবে, সত্যিকার একজন মুমিন জমিনে থাকবে, আমার আল্লাহ গোটা দুনিয়ার নিজাম ঠিক রাখবে। দুনিয়া ভর্তি হাজার লাখ কোটি মানুষ, শত কোটি নয়, হাজার কোটি নয়, মিলিয়ন বিলিয়ন পর্যন্ত যদি পৃথিবীতে মানুষ থাকে, মানুষ ভর্তি থাকে, আমার আল্লাহ এই পৃথিবী রাখবে না যদি একজন খাঁটি মুমিন যদি জমিনে না থাকে। একজন ইমানদার জমিনে থাকবে, আমার আল্লাহ গোটা দুনিয়ার নিজাম ঠিক রাখবে। কারণ এই দুনিয়াটা আল্লাহ সাজাইছেন মুমিনের জন্য, এই দুনিয়াটা আমার আল্লাহ সুন্দর করেছেন মুমিনের জন্য। এই জন্য গোটা দুনিয়ার প্রাণ হলো ঈমান, একজন ঈমানদার। যেভাবে আমাদের প্রাণ ভিতরে থাকা অবস্থায় আমরা জিন্দা থাকি, আমরা জীবিত থাকি, আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারি, আমাদের জীবনে কোনো অসুবিধা হয় না, ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর প্রাণ আর জান হলো মুমিন। মুমিন ঈমানদার আছে, দুনিয়ার নিজাম ঠিক আছে, দুনিয়া স্বাভাবিক চলবে। সূর্য পূর্ব আকাশে উদিত হবে, সূর্য পশ্চিম আকাশে অস্ত যাবে, দিনের পর রাত আসবে, রাতের পর দিন আসবে, মাসের পর বছর আসবে, যতদিন পর্যন্ত ঈমানদার থাকবে। কারণ ঈমানদার হলো এই পৃথিবীর প্রাণ। এই জন্য মালিক জানাইয়া দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। একজন ইমানদারের এত দাম, গোটা পৃথিবীর অস্তিত্ব হলো একজন মুমিনের ইমানের উপর। এবার আখিরাতের মধ্যে একজন ইমানদারের দাম কেমন? সাধারণ একজন মুমিন যার পূর্ণাঙ্গ ইমানও নাই, যে দুনিয়াতে যাওয়ার সময় শতভাগ ইমান নিয়ে যাইতে পারে নাই, 50% ইমান নিয়ে যেতে পারে নাই, ছাড়ানো ইমান নিয়ে যেতে পারে নাই, সামান্য যারা পরিমাণ ইমান নিয়ে গেছে, সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইছে, গুনার কারণে জাহান্নামে শাস্তি ভোগ করবে। এবার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সরিষার দানা পরিমাণ ইমানের বরকতে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা উঠাইবেন। কারণ ওই ইমান নিয়ে জাহান্নামে চিরকাল থাকার কারো সুযোগ হবে না, কারণ ওই ইমানের জায়গা হলো জান্নাত। এই জন্য সরিষার দানা পরিমাণ একজন ইমানদার জাহান্নাম থেকে সর্বশেষ আমার আল্লাহ উঠাইবেন। উঠাইয়া এবার লম্বা ঘটনা, জান্নাতের গেট পর্যন্ত যখন আল্লাহ তাআলা নেবেন,
যাওয়ার পরে ইমানদার ওই সরিষার দানা পরিমাণ মুমিন ইমানদার জান্নাতের গেইটে যাওয়ার পরে এবার সে জান্নাতের ভিতরের চিত্র দেখবে। জান্নাতের ভিতরের চিত্র দেখার পরে আল্লাহর গোলাম সহ্য করতে পারবে না, এমন ভাবে জান্নাতের গেইটের বাহিরে থাকবে, না না জান্নাতের ভিতরে ঢোকার জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহর আদালতে আল্লাহর দরবারে সে ফরিয়াদ করবে, আল্লাহ এতটুক মহব্বত করেছো জাহান্নামের আগুন থেকে উঠাইয়া, আল্লাহ তুমি জান্নাতের গেট পর্যন্ত নিয়ে আসছো গো মালিক। আমি জানি জান্নাতের ভিতরে কোনো আরাম করার জায়গা নাই, বিছানা নাই, বসার কোনো জায়গা নাই, কারণ আমার পরে আর কোনো মানুষ জান্নাতে ঢুকবে না, আমি হইলাম সর্বশেষ প্যাসেঞ্জার। আমাদের আগের বাসগুলার চিত্র একটু চোখের সামনে বসান, সব সিটগুলা পরিপূর্ণ, এরপরে মাঝের খালি জায়গাটা পরিপূর্ণ দাঁড়াইয়া, এরপরে বাসের দরজার রোডের মধ্যে কিছু প্যাসেঞ্জার ছিল কি ছিল না, লটকিয়া দান বাজি রেখে জানের মহব্বত কুরবানি দিয়ে এবার রোডের মধ্যে ধরিয়া লটকানো অবস্থায় আপনি ফিরের বাজার পয়েন্টে দাঁড়াইলেন, বাস আসতেছে সিলেট থেকে, এবার আপনার খুব প্রয়োজন যেতে হবে। এবার ওই যে প্যাসেঞ্জার লটকানো, এরপরেও আপনার আগ্রহ কমায় নাই, আপনি হাত দিয়ে সিগন্যাল দিলেন, সিগন্যাল দেওয়ার পরে গাড়ি থামলো, কারণ গাড়ির ড্রাইভার আর হেল্পারের পেট ভরে না। কথা বলেন ঠিক না? আরে গাড়ির উপরে নিচে যদি টায়ারের ভিতরেও যদি কোনো প্যাসেঞ্জার যেতে পারে তাহলে ড্রাইভার আর হেল্পার বড় খুশি হবে। কথা বলেন ঠিক না? কারণ তোমার জান যাক আর যাই যাক, আমার বলার দরকার, আমার টাকার দরকার। এই জন্য যদি টায়ারের ভিতরেও যদি কেউ ঢুকে যেতে পারে তাহলে ড্রাইভার হেল্পার না করবে না। প্যাসেঞ্জার লটকানো, ভিতর লোড, সিট নাই, আপনি সিগন্যাল দিলেন, গাড়ি থামলো, থামার পরে এবার আপনি জিজ্ঞাসা করলেন সাহস করে, এই হেল্পার গাড়িতে সিট আছে? সে একেবারে আনন্দে চিত্তে জবাব দিল, জি হুজুর গাড়িতে সিট আছে। আচ্ছা বলেন হেল্পারে কোনোদিন না করছে? বলে হুজুর গাড়ির সিট নাই। এখন আপনি কোন সুরত মাথা ঢুকাইলেন, ঢুকানোর পরেও দেখেন আরে ভাই পা রাখা তো দূরের কথা, মাথা রাখা দূরের কথা, বসা দূরের কথা, দাঁড়াইবারও সুযোগ নেই। এমন হয় কি হয় না? এখন আপনি খুব রাগান্বিত অবস্থায়, আগে তো আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করেছিলেন ভাই সিট আছে কিনা, সে জবাব দিছে সিট আছে। এবার রাগান্বিত অবস্থায় আপনি জিজ্ঞাসা করেন, এই তোমাকে জিজ্ঞাসা করলাম সিট আছে কিনা, একবার বসার কোনো সিট নাই। তখন সে বলবে হুজুর আপনি পাগল না আমি পাগল, আমি পাগল না আপনি পাগল। কি হয়েছে? আপনি জিজ্ঞাসা করেছেন সিট আছে কিনা, আমি বলছি সিট আছে। হুজুর একটা গাড়ি বের করেন, ছোট মাদারি বড় এমন কোন গাড়ি আছে যে গাড়িতে সিট নেই? কি পরিমাণ সে, আপনি মন্ত্রিক পড়িয়ে যে পরিমাণ যোগ্যতা অর্জন করছেন, সে হেল্পারে হরিয়ে এর চেয়ে বড় মন্ত্রী হরিয়ে হয়েছে। আপনার কোনো জবাব আছে? কোনো জবাব নাই। কিন্তু প্যাসেঞ্জার ঢুকে গেছে, মাথা ঢুকেই দিছে, পিছন এমনি ঢুকে গেছে। মাথা ঢুকলে পিছন ঢুকে যায়, আর যদি পিছন আগে ঢুকান তাহলে ঢুকতে পারবেন না। এবার জান্নাতের গেটের মধ্যে গিয়ে বলে, আল্লাহ জান্নাতে ঘুমানোর জায়গা তো সুযোগ হবে না, আল্লাহ বসারও সুযোগ হবে না, এতটুক মহব্বত করে জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ জান্নাতের গেট পর্যন্ত নিয়ে আসছে গো মালিক। ও মালিক এতটুক মহব্বত করেছ, আমি জানি ভিতরে জায়গা নাই, শুধুমাত্র গেটটা খুলে দাও আর আমার মাথাটা ভিতরে ঢুকাই দেই। সুবহানাল্লাহ বাদে আর হইবা, বাসা দিয়া হইবা, হইতানি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাকিরা বুঝো যে তারা মনে করছে সব চলে গেছেন, আপনারা যে আসেন এটা তারা জানে না। এই জন্য মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এবার জান্নাতি মেহমান যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ জান্নাতের গেটটা খুলে দাও, জানি ভিতরে বসার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, শুধুমাত্র গেটের ভিতরে ঢুকিয়ে বসো। আমার আল্লাহ বলেন, বান্দারে তুই মনে করতেছ জান্নাতে জায়গা নাই, যে দুনিয়ার মহব্বতে পড়ে
আমি আল্লাহর নাফরমানি করেছিলে, গুনাহ করেছিলে, জাহান্নামের আগুনে গিয়ে শাস্তি ভোগ করেছ, ওই দুনিয়ার মতো 10 দুনিয়া সমান তোমার জন্য জান্নাত দিলাম। আল্লাহু আকবার। সরিষার দানা পরিমাণ যদি ঈমানের এত দাম, দুনিয়ার মতো জান্নাত নয়, দুনিয়ার মতো 10 দুনিয়া সমান জান্নাতের মালিক আল্লাহ বানাই দিবেন। সরিষার দানা পরিমাণ ঈমানের যদি এত দাম, সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালার যদি জান্নাত এত বড় হয়, কায়েদে উলামা শেখ কৌনিয়া রহমতুল্লাহ আলাইহির জান্নাত কেমন বড় হবে? শেখ বশিরউদ্দিন শেখ বাগান নব্বরাল্লাহু মারকাদুর জান্নাত কেমন বড় হবে? শেখ বর্ণবীর জান্নাত কত বড় হবে? শেখ রেঙ্গার জান্নাত কত বড় হবে? দরগার ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহির জান্নাত কেমন বড় হবে? শেখুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহির জান্নাত কেমন বড় হবে? এর উপরে গেলে শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহির জান্নাত কেমন বড় হবে? আল্লাহু আকবার। ইমাম আযম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জান্নাত কত বড় হবে? এক পায়ের উপর দাঁড়াইয়া ফন্ড ভরা কোরআনে কারীম, আরেকটা পায়ের উপর দাঁড়াইয়া ফন্ড ভরা কোরআনে কারীম, 2 রাকাতের মধ্যে পুরা 30 পারা কোরআন তিলাওয়াত করেনেওয়ালা আল্লাহর বান্দা। এশার ওযু দ্বারা ফজরের নামাজ 40 বছর আদায় করেনেওয়ালা ইমাম আযম ইমাম আবু হানিফা, তার জান্নাত কত বড় হবে? নবীজির সাহাবীরা আবু বকর ওমরের জন্য কেমন জান্নাত হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার প্রাণ হলো ঈমান, দুনিয়ার প্রাণ হলো একজন মুমিন। খাঁটি মুমিন একজন থাকবে, গোটা দুনিয়ার নিজাম ঠিক থাকবে। ঈমানের এত দাম, হাসরের ময়দানে যাররা পরিমাণ একজন ঈমানদারের দাম যদি হয় দুনিয়ার মতো 10 দুনিয়া সমান জান্নাত, সত্যিকার একজন কামিল মুমিনের দাম জান্নাতটা কত বড় হবে? তাহলে বোঝা গেল জান্নাতের মূল চালিকা শক্তি হলো ঈমান। ঈমান আছে একদিন জান্নাতে যাবে। এই জন্য আরশের মালিক আল্লাহ বলেন, এ মুমিনের দল শোনো, চিন্তার কোনো কারণ নাই, দুর্বল হওয়ার কোনো কারণ নাই, তোমাদের বিজয় হবে, তোমরা বিজয়ী জাতি। তবে শর্ত হলো তোমাদের কলিজার ভিতরে ঈমান থাকতে হবে। আজকে বোঝা যায় যে মনে হয় নামমাত্র মুসলমান, নামমাত্র ঈমানদার, আসলে মনে হয় ঈমানদার নাই। কথা বলেন ঠিক না? এই জন্য খাঁটি মুমিনের জন্য 4টা গুণ লাগে। খাঁটি মুমিনের জন্য কয়টা গুণ? আরে জবান, একটু জবান খুলে বলেন, খাঁটি মুমিনের জন্য গুণ কয়টা? 4টা। এই 4টা গুণ থাকবে, আপনি খাঁটি মুমিন হতে পারবেন। এখন পরীক্ষা করে দেখবেন, পরীক্ষা করে দেখবেন যে খাঁটি মুমিন না বেজাল মুমিন, ফুল মুমিন না হাফ মুমিন না 4 আনাওয়ালা মুমিন, নিজেই হিসাব করে দেখবেন। সাহাবায়ে কেরাম ছিলেন 100-এর 100 একজন ঈমানদার, বিদায় তাদের আওয়াজের এত দাম ছিল। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব মসজিদে নববীর মিম্বরে থেকে খুতবার ফাঁকে ডাক দিলেন, ইয়া সারিয়া, ও সারিয়া, আল জবল আল জবল আল জবল, ও সারিয়া পাহাড়ের দিকে একটু তাকাও। অথচ সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 1200 কিলোমিটার দূরে ছিলেন যুদ্ধের সেনাপতি। আর ওমর ইবনুল খাত্তাব মসজিদে নববীর মিম্বর থেকে ডাক দিয়েছেন, 1200 কিলোমিটার দূরে ছিলেন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা। এত দাম, এত দাম। এই জন্য একজন মুমিনের শান হলো 4টা গুণ থাকবে, তখন ওই মুমিন হলো কামিল মুমিন। আর যদি একটা কম থাকে তাহলে বোঝা গেল 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 3 ভাগ ঈমান,
আরেকটা ভাগ যদি চলে যায় তাহলে ইমানের 2 ভাগ, এবার আরেকটা চলে গেল তাহলে রইল মাত্র 1 ভাগ, গেল 3 ভাগ। আর যদি 4টা যদি না থাকে তাহলে নামে ইমানদার, কাজে মুমিন হতে পারে না। এমন ইমানদার যদি গোটা পৃথিবী যদি পরে যায় তাহলে ইহুদিরা মারবে, খ্রিস্টানরা মারবে, নাস্তিকরা মারবে, হিন্দুরা মারবে, কাফিররা মারবে। কথা বলেন ঠিক না? এবার এই 7টা গুণ নবীজি বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা, ও আমার উম্মত 4টা গুণ যখন তোমার মধ্যে হয়ে যাবে। কয়টা গুণ? 4টা গুণ যখন তোমার মধ্যে হয়ে যাবে। আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাতিদ দুনিয়া। নবীজি বলেন, যেই 4টা গুণ যদি তোমার মধ্যে হয়ে যায়, গোটা পৃথিবী যদি তোমার থেকে চলে যায় কোনো পরোয়া নাই, কারণ তোমার দিলের ভিতরে আছে দৌলতে ঈমান। তুমি একাই দাঁড়াবা, গোটা পৃথিবী তোমার সামনে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক না? ঈমানের কেমন কেমন পাওয়ার, ঈমানের কেমন মর্যাদা, ঈমানের কেমন শক্তি। একজন মুমিন, একজন ঈমানদার গোটা পৃথিবী তার গোলাম হয়ে যায়। আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহি কেমন ছিলেন? একজন সত্যিকার মুমিন ছিলেন, ঈমানওয়ালা ছিলেন। শেখুল ইসলাম আল্লামা মুশাহিদ বাইয়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি উনার যুগে 2 জনকে মুহাদ্দিস বলে সম্বোধন করতেন। একজন হলেন আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহি, শেখে বাগার রহমতুল্লাহ আলাইহি। উনাদের এলাকায় উনার জন্মের পরে শৈশব অবস্থায়, গহরপুরী হুজুর শৈশব অবস্থায়, শিশু থাকাকালীন ছোট্ট অবস্থায় উনার আব্বা মারা গেলেন, উনি এতিম হয়ে গেলেন। পরিবারের জিম্মাদার, সব কিছুর জিম্মাদার উনার আম্মা শেখে বাগার রহমতুল্লাহ আলাইহি। ওই সময় গহরপুর এলাকায় আশপাশে যাইতেন, বিভিন্ন প্রোগ্রামে যাইতেন, দাওয়াতে যাইতেন। এই সুবাদে গহরপুরী হুজুর রহমতুল্লাহ আলীর মা গহরপুরী হুজুরকে সাথে নিয়া শেখে বাগার রহমতুল্লাহ আলীর হাতে সমঝাইয়া দিলেন যে আমি আমার ছেলেটাকে আপনার হাতে সমঝাইয়া দিলাম। কি সমঝাইলেন, কি সমঝাইলেন! আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহি বাগা মাদ্রাসায় চলে আসলেন। এবার দিনের বেলায় মাদ্রাসার ক্লাস পড়াপড়ি, রাত্রে শেখে বাগা রহমতুল্লাহ আলাইহির খেদমত। যতক্ষণ পর্যন্ত হজরত ঘুমান না ততক্ষণ পর্যন্ত হজরতের খেদমত চলে। মাথায় তেল পায়ে দিয়া, শরীরটা মুছাইয়া দিয়া খেদমত করতে করতে হজরত ঘুমে যাইতেন। ঘুমানোর পরে এরপরে গহরপুরী হুজুর রহমতুল্লাহ আলাইহি কিতাব চাইতেন। আবার তাহাজ্জুদের সময় হয়ে যেত, এই জন্য হজরতের পানি গরমের দরকার। 3টার আগে আগে তাহাজ্জুদের ওযুর পানি গরম করে দিতে হবে। আন্দাজ করেন, এখন তো বাচ্চা নিয়ে হাত দিলে চোখ লাল করে চাইলে আসামি, বাড়ি তো দূরের কথা, শারীরিক নির্যাতন দূরের কথা, এখন মারলে এটা ওইটা নির্যাতন। কথা বলেন ঠিক না? আগের বাচ্চারা যখন মসজিদ মাদ্রাসায় হুজুররা মারতো, দাগ ভরে গেছে, খাটে গেছে, রক্ত বার হয়ে গেছে, বাচ্চা এখান দিয়ে তার মা বাবার এখন দেখো তো হুজুরে আমার বাড়িয়া রক্ত বার করলিছেন। মা আর বাবা এখন বাবারে হুজুরে মারছেন নি বলে, হ্যাঁ বলে যাও আতে ভিতাইয়া দেখ হইতা এই জায়গায় এখান বেশ তো দিব, তুমি খান দিও না। কথা বলেন ঠিক না? এই জায়গায় এখান বেশ তো যাইব, তুমি খান দিও না। বাচ্চা বুঝিলেই তো বলে ওই আমার আম্মা আব্বাই হয়েছেন বেশ তো যাইব, তে তো আমি দামি বনি গেছি। আর এখন খালি চোখ লাল করে সবার ঘরে উভয় নেই। ইমামতি তো দূরের কথা, আপনারা ইয়া সাংবাদিক লইয়া, পুলিশ লইয়া আইয়া কেউ মোল্লা হয়। কথা বলেন ঠিক না? যে মোল্লায় মারছে এই মোল্লা হয়, বুঝা যায় যেমন আর কি মোল্লারে দরিয়া নিয়ে জব করলেই তো কি অপরাধ করছে। এই জন্য আজ আমাদের বাচ্চাগুলি কোন দিকে চলে যাচ্ছে, কোন দিকে চলে যাচ্ছে আমরা নিজেই তো চিন্তা করতে পারিনি। আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহি শেখে বাগা রহমতুল্লাহ আলাইহির খেদমত করতেন। তাহাজ্জুদের ওযুর পানি গরম করে দিতেন, মাথায় তেল দিতেন, পায়ে তেল দিতেন।
দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বাড়িতে একমাত্র মা, মাকে দেখার সুযোগ হয় না। অনেক দিন চলে গেছে, মার চেহারা দেখা হয় নাই। কলিজার মধ্যে হঠাৎ মার মহব্বতের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। মার মহব্বতের এই আগুন আটলান্টিক মহাসাগরের যদি পানি ডালা হয়, এই আগুন নিবানো সম্ভব হবে না। মেডিসিন একটাই, তার মার মুখ দেখে কলিজা ঠান্ডা করবে। এখন কি করবেন? মার মুখ দেখবেন না উস্তাদের খেদমত করবেন? উস্তাদের খেদমত যদি হয় না আর মার মুখ দেখা হয়, তাহলে কলিজা ঠান্ডা হবে, কিন্তু আমার হুজুরের কষ্ট হবে। এইভাবে করতে করতে একদিন আর সহ্য হয় নাই। শেখ বাকার রহমতুল্লাহ আলাইকে গুমলা ফাড়াইয়া আল্লাহর হাওয়ালা করে উনি সুরমা নদীর কিনারে দাঁড়াইয়া গিয়া বলেন, আল্লাহ, কলিজার ঠান্ডা, কলিজার আগুনটা নিবানোর কোনো ব্যবস্থা নাই। কি করব গো মালিক? আমার তো শক্তি ছিল বাগা মাদ্রাসা থেকে সুরমা নদীর কিনারে আসা। নৌকা নাই, গাড়ি নাই, কিছুই নাই, যানবাহন নাই, বাহন নাই। এই জমিন কথা কার মানে? আরে দূরে বলেন, জমিন কার কথা মানে? ফরিয়াদ করছেন, আল্লাহ কি করব গো মালিক? আমার শক্তি ছিল সুরমা নদীর কিনারে পর্যন্ত আসা, বাকি তোমার হাওয়ালা করলাম। হঠাৎ দেখেন গরপুর হুজুর রহমতুল্লাহ আলাইহি বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। দরজা, গরুর দরজা, নিজের বাড়ির গরুর দরজা ডাক দিছে, ও আম্মা দরজা খুলো। কে রে? তোমার কলিজার টুকরা নুরুদ্দিন, দরজা খুলো গো মা। দরজা খুলছেন মা। এবার গরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির মা কলিজার টুকরা সন্তানকে টান মারিয়ে কলিজার সাথে নিয়ে মিলাইলেন। বললেন, ও নুরুদ্দিন, বুঝলাম না রে, তুই কেমনে আসলি রে? ও নুরুদ্দিন, তুমি যে আসলে তোমার হুজুরের কষ্ট হবে না? মার প্রশ্নের জবাব দেন, ও মা, তুমি চিন্তা করো না, আমি আমার হুজুরে প্রয়োজনের আগেই আমি হাজির হয়ে যাব। আল্লাহু আকবার। গেছেন 10-11টার পরে, আর আবার 3টার আগে আইতে। মার সাথে কাজ শেষ, চলে আসছেন ঘরে, বাঁকা মাদ্রাসায় চলে আসছেন। আল্লাহু আকবার। 3টার আগে আগে হাজির। মনে করছেন হুজুর ঘুমা হইতে পারত না। বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে জিজ্ঞাসা করেন, বাবা তুমি গিয়ে চলে আসছো? আল্লাহু আকবার। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। ও ভাই, এই জন্য কামিল মুমিনের শান হলো 4টা, বৈশিষ্ট্য হলো 4টা। নবীজি বলেন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাতিদ দুনিয়া। 4টা গুণ যখন অর্জন হয়ে যাবে, গোটা পৃথিবী যদি তোমার হাত থেকে চলে যায়, কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই, তুমি একা দাঁড়াইবা, গোটা পৃথিবী তোমার সামনে দাঁড়ানোর হিম্মত করতে পারবে না। 1 নম্বর গুণ নবীজি বলেন হিফজুল আমানা। 1 নম্বর গুণ হলো আমানতের হেফাজত। 1 নম্বর গুণ কি? বলেন বলেন, জবান খুলে বলেন। আমানতের হেফাজত। এখন তো আমরা আমানত মনে করি দুই দলে ঝগড়া লাগছেন, আর সালিস কমিটি গিয়া দুই পক্ষ থেকে কিছু উনি 1 লাখ উনি 1 লাখ টাকা কিছু নির্ধারণ করে আর একজনের হাতে দিয়া দিলেন, বস ওইটাই হইল আমানত। আর আমানত মনে হয় দুনিয়ার কিছু নাই। না, এটা তো আমানতের একটা অংশ। 1 নম্বর আমানত, আপনার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত দেহ, এটা আপনার কাছে আমানত। আপনার পরিবার আপনার কাছে আমানত, আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার প্রতিবেশী আপনার কাছে আমানত, আপনি ওয়ার্ডের মেম্বার হবেন, ওয়ার্ড আপনার কাছে আমানত, আপনি কাউন্সিলর হবেন, পুরা ওয়ার্ড আপনার কাছে আমানত,
আপনি ইউনিয়নের চেয়ারম্যান, পুরা ইউনিয়ন আপনার কাছে আমানত। আপনি উপজেলার চেয়ারম্যান, গোটা উপজেলা আপনার কাছে আমানত। আপনি এমপি, পুরা এলাকার জনগণ, পুরা এলাকা আপনার কাছে আমানত। আপনার প্রধানমন্ত্রী, পুরা সরকার আপনার কাছে জনগণ আমানত। আপনি রাষ্ট্রপতি, গোটা দেশের 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি আপনার কাছে আমানত। এখন আমানতদারি আসেনি? ওমা জবান খুলে বলেন আমানতদারি আছে? বলে হুজুর আমরা এটা কিটা আমানত? বলে হ্যাঁ, আপনার কাছে আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত দেওয়া প্রত্যেকটা অঙ্গ আমানত রাখছেন। আপনার চোখ দুইটা আপনার কাছে আমানত, আপনার নাক আপনার কাছে আমানত, আপনার মুখ আপনার কাছে আমানত, আপনার জবান আপনার কাছে আমানত, আপনার কান আপনার কাছে আমানত, আপনার হাত আপনার কাছে আমানত, আপনার পা আপনার কাছে আমানত, আপনার দৌলতে ঈমান আপনার কাছে আমানত, ইসলাম আপনার কাছে আমানত। এখন আমানতদারি আদায়নি, আমানতদারি কেমনে হবে? আমার আল্লাহ চোখ দিয়ে বলেন, বান্দা বান্দিরে তোমার জন্য চোখ আমানত দিলাম। এই আমানতের জন্য একটা ডেডলাইন আমি দিয়ে দিলাম, একটা রোড ম্যাপ দিয়ে দিলাম। ওই রোড ম্যাপের ভিতরে তোমার চোখ ব্যবহার করবা। কান দিলাম, একটা ম্যাপ দিলাম, এই ম্যাপের ভিতরে কান ব্যবহার করবা। নাক দিলাম, আমি একটা রোড ম্যাপ দিলাম, এর ভিতরে নাক ব্যবহার করবা, এর ভিতরে হাত ব্যবহার করবা, এর ভিতরে পা ব্যবহার করবা। এই রোড ম্যাপটা কি? রোড ম্যাপটা হলো সুন্নতি রাসূলুল্লাহ, আমার নবীজির আদর্শ। এই রোড ম্যাপে তোমার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করবা। আমি যদি জিজ্ঞাসা করি, ভাই একটু জবান খুলে বলেন, আপনাদেরকে দরকার নাই, আমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে তুমি বলো যে তোমার আমানতদারি চোখের আদায় হচ্ছে কিনা, জবাব আসবে, বিবেক জবাব দিতে বাধ্য হবে যে না, আমার তো চোখের আমানতদারি আদায় হয় নাই। আমার কানকে যদি জিজ্ঞাসা করি, আমার কানের ব্যাপারে যদি জিজ্ঞাসা করি, বলো তোমার কানের আমানতদারি আদায় হচ্ছে, আমাকে জবাব দিবে না, আদায় হয় নাই। আমার অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে যদি আমি প্রতিটা অঙ্গের ব্যাপারে যদি জিজ্ঞাসা করি, তাহলে প্রত্যেকটা জবাব আসবে না, আমানতদারি আদায় হয় না। তাহলে পরিবার ভরে, সমাজ ভরে, রাষ্ট্র ভরে আমার গোটা দেহটার আমানতদারি আদায় হচ্ছে। আমার ঈমান সম্পর্কে যদি জিজ্ঞাসা করি যে আমার তোমার কাছে যে ঈমান আমানত, এই ঈমানের আমানতদারি আদায় করতেছ, অথচ আমানতদারি এত গুরুত্বপূর্ণ। নবীজি বলেন লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। এত গুরুত্বপূর্ণ। সন্তান আপনার আমার কাছে আমানত। কেমন আমানত? সন্তান বিবাহ করা যত সহজ, সন্তান পাওয়া যত সহজ, সন্তানের আমানতদারি আদায় করা এত সহজ নয়। বলি হুজুর সন্তানের আবার আমানতদারি কি? বলি সন্তানের যে অধিকারগুলি, পাওনাগুলি, এই পাওনাগুলি মা বাবা যথাযথভাবে আদায় করতে হবে। যদি যথাযথভাবে আদায় করতে ব্যর্থ হন, তাহলে অপেক্ষা করে বৃদ্ধকালীন জীবনে বৃদ্ধাশ্রমে যেতে হবে। কথা বলেন ঠিক না? দুনিয়ার জগতে বৃদ্ধাশ্রমে যেতে হবে, আর হাসরের ময়দান কলিজার টুকরা সন্তানগুলি সিনার মধ্যে উঠবে। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কলিজার টুকরা সন্তানগুলি সিনার উপরে উঠবে। দুনিয়ার জগতে যদি আমানতদারি আদায় না করেন, সন্তানগুলির আমানতদারি আদায় করতে যদি ব্যর্থ হয়, তাহলে কিয়ামতের দিন দুনিয়ার জগতে বৃদ্ধাশ্রমে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করে রাখেন, আর আখিরাতে জাহান্নামে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করে রাখেন। হুজুর আমানতদারি আদায় ওর না নেই। আরে ভাই, আমানতদারি কেমনে আদায়? আমরা দেখি না? আপনারা কলিজার টুকরা সন্তানগুলি এখন হাতে হাতে ঘরের ভিতরে দেব দেবতার পূজা যুক্ত, দেব দেবতার ছবি যুক্ত বইগুলি আপনার ঘরে ঢুকতেছে। আপনি কি জানেন? আপনি বুঝেন কিসের আমানতদারি আদায় করেছে? দেবদেবী ছবি যুক্ত বইগুলি আর শুধু স্কুল কলেজে নয়, এই দেশের আলিয়া মাদ্রাসাগুলির সিলেবাসের ভিতরে শরীফ শরীফের গল্প,
বেহায়াপনার গল্প, নির্লজ্জতার গল্প, আর প্রত্যেকটা কলিজার টুকরা সন্তানের হাতে হাতে দিয়ে ঘরের ভিতরে ঢুকাইতেছে। কিসের আমানতদারি আদায় করতেছে? প্রস্তুত থাকেন, প্রস্তুত থাকেন, বেশি দিন বাকি নয়। আলিম উলামা আর কত চিৎকার দিবে, আলিম উলামা আর কত চিৎকার দিবে। গতকাল আনুষ্ঠানিকভাবে হেফাজতে ইসলামের মুরব্বীরা ঐক্যবদ্ধ হয়ে ঢাকার মধ্যে সাংবাদিক সম্মেলন করে সরকারের কাছে শিক্ষার কারিকুলাম সম্পর্কে যতটা প্রশ্নবিদ্ধ হয়েছে, যতটা প্রতিবাদ, যতটা প্রশ্নবিদ্ধ বিষয়গুলি সবগুলি সম্পর্কে সরকারের কাছে দাবি তুলেছেন এটাকে সংশোধন করার জন্য। কিন্তু সরকার জবাব যদি দেয় ঠিক আছে এটা দেখব, আর অভিভাবকে তার বাচ্চারে দেয়, লাভ কি হইল? দাবি দিয়া লাভ কি হইল? যদি আমরা সচেতন না হই, আমাদের আমানতদারি যদি আদায় না করি। আপনারা যান ঘরে গিয়ে বইগুলি হাতে নেন, হাতে নিয়ে বই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন কোথায় আপনাদের সন্তানগুলি। দেন স্কুল কলেজ ভার্সিটিতে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, পাইলট বানান, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি একটা জায়গায়, আপনাদের কলিজার টুকরা সন্তানগুলিকে মানুষ বানা, কলিজার টুকরা সন্তানগুলিকে মানুষ বানা। এই জন্যই মুসলমান মুমিনের বড় অভাব। কামিল মুমিন কারা? নবীজি বলেন এক নম্বর বৈশিষ্ট্য হলো হিফজুল আমানা, আমানতের হেফাজত। ব্যক্তি জীবনেও আমানতের হেফাজত নাই, পারিবারিক জীবনে আমানতের হেফাজত নাই। আপনার ওয়াইফের, আপনার বিবির আপনার কাছে আমানত আছে, আপনি আদায় করেন নাই। মনে করেন যে বান্দি ঘরে ঢুকাইছি, যা চায় তা মনে করবেন না। না, আপনার আমানত আপনার বিবির কাছে আছে, আপনার ভাইয়ের আমানত আপনার কাছে আছে, আপনার বোনের আমানত আপনার কাছে আছে, আপনার প্রতিবেশীর আমানত আপনার কাছে আছে, আপনার অধীনস্থ কর্মচারীর আমানত আপনার কাছে আছে, আপনার মুরব্বীর আমানত আপনার কাছে আছে, আপনার দলের কর্মী লিডারের আমানত আপনার কাছে আছে, লিডারের আমানত কর্মীর কাছে, কর্মীর আমানত লিডারের কাছে আছে। ওই আমানতগুলি যথাযথ পালন না করার কারণে আজকে গোটা দুনিয়ার অমুসলিমরা আমাদেরকে মারে। কথা বলেন ঠিক না? তাহলে কামিল মুমিনের এক নম্বর শান হলো হিফজুল আমানা, আমানতের হেফাজত। দুই নম্বর আরেকটা গুণ হলো সিদকুল হাদিস। হাবিবে কিবরিয়া বলেন, আমার উম্মতরে জবান দ্বারা যত কথা উচ্চারণ করবা সবগুলি সত্য কথা উচ্চারণ করবা, এই জবান দ্বারা মিথ্যা কথা উচ্চারণ করবা না। কারণ সত্যের মাধ্যমে মুক্তি পাওয়া যায়, আর মিথ্যার মাধ্যমে ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারের দল, এই কলমাওয়ালারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর জবান দ্বারা যা বলো তা সঠিক বলো, বেঠিক বলিও না, সত্য বলিও, মিথ্যা বলিও না। লাভ কি হবে? আমার আল্লাহ বলেন নগদ লাভ দুইটা। একটা হলো ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলকে আমি সংশোধন করে দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সকল গুনাহগুলি আমি মাফ করে দিব। আমল সংশোধন যদি হয়ে যায়, আচ্ছা বলেন যে একজন কোম্পানির মূল মালিক, সে বিজ্ঞপ্তি দিল, বিজ্ঞাপন দিল যে আমি 100 জন আমি কর্মচারী নিব, এর মধ্যে একজন আমি ম্যানেজারি পদে নিব। এইভাবে সবাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আবেদন করছেন। এবার ম্যানেজার যারা 10,000 মানুষে আপনার অ্যাপ্লাই করছে। এবার একজন মানুষকে সে পছন্দ করছে, তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তুমি আবেদন করছো? বলে না আমি আবেদন করি, এইগুলো হবে না। আরে তুমি আমার সাথে দেখা করিও, আবেদন কেমনে করতে হয় না করতে হয় আমি এটা নিজে হাতে লিখে দিব। আচ্ছা বলুন, যে নিয়োগ দিবে সে যদি বলে যে তুমি আমার সাথে সাক্ষাৎ করিও, আমি কেমনে লেখা হয় লিখতে হয় আমি নিজে লিখে দিব। আচ্ছা বলুন, এই ব্যক্তিটার চাকরি হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? জবান করে বলেন সন্দেহ আছে? কারণ সে নিজেই বলতেছে যে তোমার এই কাজটা আমি করে দিব। তাহলে এই 10,000-এর মধ্যে 9,999 জন এমনিই তো ভাই। মালিক বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, হে আমার ইমানদার মুমিন মুমিনাত,
এই আমার মুমিন ইমানদার নারী পুরুষে, তোমাদের জবান থেকে সত্য কথা উচ্চারণ করো, আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব। একটা তোমাদের আমলগুলি সংশোধন করে দিব, আর আরেকটা জীবনের গুনাহ মাফ করে দিব। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, মিথ্যা কথা বেশি না সত্য কথা বেশি? কোথায় কোথায় মিথ্যা? ঘুম থেকে উঠিয়া মিথ্যা, আবার ঘুমের জগতে যাওয়া মিথ্যা, নেতায় মাথে মিথ্যা, কর্মী মাথে মিথ্যা, ঘরের ভিতরে মিথ্যা, সংসদের ভিতরে সত্য। হ্যাঁ, ঘরের ভিতরে সত্য আর সংসদে, ঘরের ভিতরে মিথ্যা আর সংসদে সত্য। আরে ঘর থেকে শুরু হয় মিথ্যা, যেতে যেতে সংসদ পর্যন্ত যায়, আর সংসদে যদি মিথ্যা উচ্চারণ হয় আস্তে আস্তে ঘর পর্যন্ত চলে আসে। কথা বলেন ঠিক না? নেতা যদি মিথ্যা বলে, কর্মীরা মিথ্যা বলে, নেতা কর্মী মিথ্যা বলে, নেতা মিথ্যা বলে। এখন মিথ্যার ছড়াছড়ি চলছে। এই অবস্থার মধ্যে দুনিয়ার কাফির মুশরিকরা মায়া দিত, মহব্বত করতো না মারতো? এই তো মায়ের খাইতেছি। তাহলে কামিল মুমিনের শান কয়টা? এক নম্বর হলো আমানতের হেফাজত, দুই নম্বর হলো দুইজন ভাইলাম ছাত্র, দুই নম্বর হলো সিদকুল হাদিস, সত্য কথা উচ্চারণ করা, আর তিন নম্বর হলো হুসনুল খুলুক, চরিত্রটাকে সুন্দর বানানো। একজন কামিল মুমিনের বৈশিষ্ট্য হলো চরিত্রটা সুন্দর হওয়া। এখন তো আমরা মুসলমানের চরিত্র এমন হয়েছে, যদি মুসলমান নাম শুনে আইতো আসিল দেওয়ান, গরম দেওয়ানো মাদার ভাই যায় আপনার বাইপাসে দিয়ে। কথা ঠিক না? কি পরিমাণ আমাদের দাম এখন বাড়ছে, কি পরিমাণ চরিত্র আমরা অর্জন করেছি। অথচ একজন সাহাবী যুদ্ধ লাগে নাই, আখলাকে হাসানার মাধ্যমে গোটা জাতিকে, গোটা দেশ বিজয় অর্জন করেছেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আজ থেকে 600-700 বছর আগের কথা, নবীদের একজন উম্মত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজমিরি, উনি এক সফরে বের হয়েছেন, কোনো যুদ্ধ নাই, কিছুই নাই, বিনা যুদ্ধে আখলাক হাসানা, সুন্দর চরিত্র দেখে মানুষগুলি আকৃষ্ট হয়ে একজন নয়, দুইজন নয়, হাজার নয়, 90 লক্ষ অমুসলিম মুসলমান হয়েছে। দেখেন একজন কামিল মুমিনের শান। তাহলে একজন কামিল মুমিনের শান হলো, এক নম্বর হলো আমানতের হেফাজত, দুই নম্বর হলো সত্য কথা বলা, আর তিন নম্বর হলো চরিত্র সুন্দর করা। এবার চরিত্র সুন্দর কেমনে করবে? আপনি যেমনে বলবে তেমনে না, না, চরিত্র সুন্দর করতে হলে মডেল দিয়েছেন আপনার আমার হাবিবে কিবরিয়া। নবীদের সুন্নাত ধরেছেন সাহাবায়ে কেরাম, কেমনে ধরেছেন আর কি পর্যন্ত পৌঁছেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম হলেন এই উম্মতের জন্য সত্যের মাপকাঠি, মেয়ার হক। এই জন্য সাহাবায়ে কেরামের পুরাপুরি যদি আমরা অনুসরণ করতে পারি, আমার নবীর আদর্শ গ্রহণ করতে পারি, আখলাক সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, আর চরিত্রবান একটা মানুষ মুসলমান হয়ে যায়, মুমিন হয়ে যায়। একজন দাঁড়াইবে, তার কথার দিকে নূর বের হবে। আল্লাহু আকবার। একজন মুমিনের, কামিল মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহু আকবার, ওয়াইফাতুন ফি তুমাতিন। রিজেকের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে হালাল খাবার খাইতে হবে, পবিত্র খাবার। হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত একটা লুকমা মুখে ঢুকবে না। এখন কেউ বুকুতার দিয়ে কইতে পারবে না যা খাই আর সব হালাল। ওমা মাথন দেখেন, বুকুতে হাত দিয়ে বলতে পারবেন যে সব হালাল? কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। কি পরিমাণ হারামের মধ্যে আমরা ডুবছি। এই জন্য কামিল মুমিনের শান হলো, 4 নম্বর বৈশিষ্ট্য হলো হালাল খাবার ভক্ষণ করা। হালাল খাবার খাওয়ার মাধ্যমে যখন মানুষ হালাল নিজে খায়, তখন মানুষের শরীরের রক্ত, গোশত, পুস্ত সবগুলা পবিত্র হয়। এমন মানুষ যদি হাত উঠায়, হাত উঠাইতে দেরি হয়, আরশের মালিকের কাছে মঞ্জুরি হতে দেরি হয় না। আর হারাম
হারাম খাবার খাইয়া শরীরের রক্ত পুষ্ট যত হবে, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার উম্মত রে, হারাম খাবার খাইয়া শরীরের রক্ত পুষ্ট যে দেহটা তৈরি হয়, জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবে না। এইরকম যদি হয় তাহলে ইহুদি খ্রিস্টান হলে মারতা না মায়া করতা? মারই না কেন? ও ভাই, এই তো মাররা চতুর্দিকে মায়ের, চতুর্দিকে মায়ের। আমরা রে কম মারেন না, আমরা রে খলজাত মারে, ঠিক না? আমরা রে বিত্রি মায়ের মারে। কেমনে? আমাদের কলিজার টুকরা সন্তানগুলি এখন নিতে নিতে আপনার ঘরের ভিতরে যখন নাস্তিক বানাবে, ঘরের ভিতরে যখন ইহুদির আরে চরিত্রীয় সন্তান তৈরি হবে, এখন বাবা ইসলামের পক্ষে, নমাজের পক্ষে কইবে এগুলো হলো ওল মডেল, এটা ১৫০০ বছরের আগের বিষয়, এগুলো আর ঘরে চলবে না। কথা বলেন ঠিক না? আপনি ওয়াজ করবেন হালালের ওয়াজ, সে বলবে এইগুলো হলো মোল্লাদের কাজ। এই জন্য আমাদের হৃদয়, আমাদের হাট এখন এখন তারা আক্রমণ করছে। এই এমন এক কঠিন সময়ে একজন কামিল মুমিনের দরকার। পারবো তো ইনশাআল্লাহ? এই 4টা গুণ অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে নিয়ত করি না, নিয়ত করতাম না, দেখি যেন হাত উঠাই। আমার কথা বুঝেন নাই? এই যে 4টা গুণ আলোচনা করলাম, আমার জীবনে অর্জন করতাম না এমন কেউ আছেন এখানে? সবাই নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ? কে কে নিয়ত করেন? হাতটা উঁচা করেন। আল্লাহ, আমরা নিয়ত করলাম যে একজন কামিল ইমানদার হিসাবে দুনিয়াতে বাঁচতে চাই, দুনিয়ার থেকে যাওয়ার সময় কামিল মুমিন হয়ে যেতে চাই, কবর জগতে কামিল মুমিন হিসাবে থাকতে চাই, হাসরের ময়দানে তুমি মালিকের দরবারে আদালতে একজন কামিল মুমিন হিসাবে যেন দাঁড়াইতে পারি, আর জান্নাত নিয়ামত যেন মালিক হতে পারি। সবাই বলেন আমিন। আমি 2-3টা মিনিট আমার ভাই মৌলানা উসামা, উনি দেখছি যে উনি তো চলে গেলে তো আপনারাও সব যেই বাকি গেছেন গিয়ে। আজকের বয়ানটা হইল মৌলানা উসামা সাহেবের বয়ান। কথা বলেন ঠিক না? আর বাকি কেউর বয়ান বুঝাদার আপনার আর পছন্দ নাই। জি না, এই জি না জিও এটা হইয়া লাভ হইতো না। আমরা বুঝি না নি কিছু, আমরা বুঝি না নি। আপনারা নামার খাসা ভাই ডাকা ডুকা দেখলে এটা বুঝেন আপনার খুব বড়, ঠিক না? ডাকা দেখলেই এখন খাম শেষ। হ্যাঁ, এই জন্য আমরা মিজাজ সব নষ্ট হয়ে গেছে। কার কোন কথায় মানুষের জীবন পরিবর্তন হবে একমাত্র জানেন আল্লাহ। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব যে এই পর্যন্ত ধৈর্য সহকারে বসছেন, মাদ্রাসা এখান খার ঘর। বলেন, জবান খুলে বলেন, মাদ্রাসা খার ঘর, নবীজির ঘর। নবীজি থাকলে মহব্বত করলে অনেনি মাথন না কেন? এই জিয়ার ধরনের বুঝা যায়। আচ্ছা, এই সময় দেখলাম অনেক খিলাখিতা করা যায়, বাপ ভঙ্গি বুঝা যায়। নবীজি যদি আজ জমিনে থাকতেন তাহলে আমরা কি মহব্বত করতাম? জিও তো 2 জনে কইছে।